10 বছর আগে এ রাজ্যের একটি চার্চে ধর্ষণ এবং ডাকাতি, সেই ঘটনারই নানান অজানা কথা এবার বইয়ে। নিউজ 18 বাংলার অ্যাসোসিয়েট এডিটর সপ্তর্ষি সোমের কলমে। বইয়ের নাম অপারেশন জয় বাংলা। প্রকাশিত হলো শনিবার। প্রকাশক দ্বীপ প্রকাশন। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা ও নেটওয়ার্ক 18 এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। সাংবাদিকের অভিজ্ঞতা যখন কোনো বই আকারে প্রকাশ পায়, পাঠকের কাছে তা বাড়তি পাওনা। প্রতিক্রিয়া নেটওয়ার্ক 18 এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদারের। সপ্তর্ষির এই বই আগামী দিনের একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। একজন সাংবাদিক যখন বই লেখেন, তার কাছে কল্পনার কোনো স্থান পায় না, তার কাছে বাস্তব পরিস্থিতি এবং বাস্তব চিত্রটাই স্থান পায়। সুতরাং সাংবাদিকের বই লেখা তথ্যভিত্তিক এবং প্রতিবেদন ভিত্তিক। সুতরাং সেখানে বাস্তবের রুক্ষ মাটিতে কোনো জল থাকে না, যেটা ভবিষ্যতের পক্ষে অত্যন্ত প্রামাণ্য দলিল হিসেবে থেকে যায়। বই মানুষের জীবন পাল্টে দেয়, বদলে দেয় জীবনবোধ। বই প্রকাশ অনুষ্ঠানে মন্তব্য কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মার। শোনালেন তাঁর জীবনের অভিজ্ঞতাও। ভালো বই যদি পাওয়া যায় দেন কি ইমপ্যাক্ট হয়। সিভিল সার্ভিসে যখন আমি এক্সাম দিলাম, তো ওয়ান ওয়াজ অ্যানথ্রোপোলজি, সেকেন্ড যেটা সাবজেক্ট ছিল দ্যাট ওয়াজ ফিলসফি। ফিলসফি আমি কোনোদিন জীবনে টাচ করিনি। তো আমাকে কেউ বললো দ্যাট এটা খুব স্কোরিং সাবজেক্ট আছে, একটু যদি ভালো বই পাওয়া যায় তাহলে হয়তো আপনি বের করতে পারবেন। জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটির পিছনে দোকান আছে, বললাম আমার ফিলসফি সাবজেক্ট আছে, তোরা বই দিয়ে দিল। আমি পড়লাম, পড়ে আই স্কোর্ড হাইয়েস্ট মার্কস ইন ফিলসফি। জঙ্গল মহলে আমরা ছিলাম, ইনিশিয়াল 6 মাস আমাদের খুব একটা সাকসেস কিছু হচ্ছিল না। একজন আমাকে বলেন একটা বই পড়তে হবে। একটা বই আমরা পেলাম, আর্টস অফ ওয়ার। এভরি ওয়ার্ড হ্যাজ এ মিনিং, এভরি ওয়ার্ড। তার জন্য যারা লিখছেন ওদের ক্রেডিট অনেক বেশি আছে। এই রাজ্যের অপরাধ জগতের এক বিরল কাহিনী। বাংলাদেশে গিয়ে ভয়ঙ্কর অপারেশন পশ্চিমবঙ্গের গোয়েন্দা বাহিনীর, সেই অজানা ঘটনাই এবার বইয়ে। আমার এই বইয়ের সাবজেক্টটা অশান্ত বাংলাদেশ। এই মুহূর্তে আমি জানি না কি হবে, কি পরিস্থিতি। আক্রান্ত সংস্কৃতি, আক্রান্ত মানবিকতা। বাংলাদেশে গিয়ে একটা অপারেশন করতে হয়েছিল এ রাজ্যের গোয়েন্দা বাহিনীকে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। সব লেখা যায় না, সব তথ্য প্রকাশ্যে আনা যায় না। একজন ক্রিমিনালকে ধরে সার্চ করা হয়েছিল, তার কাছ থেকে একটা নকশা পাওয়া গিয়েছে যেখানে লেখা বন্ধু। পরবর্তী ক্ষেত্রে সেটা বাংলাদেশে গিয়ে ম্যাচ করানো হয়, হাওয়ালায় হয়, দুটো নোট ম্যাচ করানো হয়। সেই ছবিটা ম্যাচ করানোর ক্ষেত্রে যে নামটা এসেছিল সেই নামটা আজকে আমরা বলতে পারবো না। এই বইটায় পুলিশের এমন কথা লেখা আছে, পুলিশকে কি করতে হয়। আমরা সবসময় গালি দিই পুলিশকে, বাজে কথা বলি, পুলিশের কথা বলার কিছু থাকে না। পুলিশের কোনো জায়গায় প্রকাশ্যে এসে তার পক্ষ নিয়ে কোনো বলার জায়গা থাকে না। সেই পুলিশের কিছু ভালো অংশ তুলে ধরার চেষ্টা করেছি। যেমন খারাপ পুলিশ হয় তেমন ভালো পুলিশেরও হয়। এটা কিন্তু আলটিমেটলি একজন ভালো পুলিশেরই গল্প। ঘটনাটা বানাঘাটের আসলটা কি সেটা সকলেই জানেন, আমি আর নতুন করে বলছি না। যে নক্কারজনক ঘটনা ঘটেছিল এবং তারপরে কলকাতা পুলিশ সহ যারা তদন্তে ছিলেন শীর্ষকর্তারা যেভাবে বাংলাদেশের মতো জায়গায় গিয়ে মূল কালপিটদের ধরে এনেছিলেন, এটার লোকে হেডলাইনটুকুই জানে, তার পরেরটা জানে না। তার পরের ঘটনাটা নিয়েই আমাদের এই পুরো বইটার প্রয়াস। আপনারা জানেন যে বন্দি প্রত্যর্পণ যে ব্যাপারটা, সেটা কতটা কঠিন, যেটা শুনতে ভালো লাগে কিন্তু বাস্তব অতি কঠিন। সেই নিয়ে এই বইটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি এবং অনলাইনেও খুব ভালো বিক্রি হচ্ছে।